চায়না হংকং ভার্সেস বাংলাদেশের মধ্যে এশিয়ান কাপ বাছাই পর্বের দুটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ম্যাচটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে, ফিরতি রাউন্ডের খেলাটা হংকংয়ে অনুষ্ঠিত হবে। উক্ত ম্যাচটি বাংলাদেশের জন্য ডু অর ডাই, কারণ ইতিমধ্যে মাত্র বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ড্র করতে পেরেছে, সিঙ্গাপুরের সাথে 3 পয়েন্ট হারিয়েছে। অন্যদিকে ইন্ডিয়ারও 1 পয়েন্ট। চায়না, হংকং, সিঙ্গাপুর 4 পয়েন্ট নিতে সামর্থ্য দেখিয়েছে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে এই ম্যাচে 3 পয়েন্ট নিতে হবে। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া বলছেন, আমাদের জন্য এই ম্যাচ ডু অর ডাই। এই উপলক্ষে 29 তারিখ হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড থেকে 29 জনকে বাছাই করে দল নিয়ে ম্যানেজার আমির খান, কোচ হ্যাভেল কাবরেলা অবস্থান করছেন। পরবর্তীতে আবাহনীর গোলরক্ষক পাপ্পুকে ডাকা হয়েছে। মোট খেলোয়াড়ের সংখ্যা এখন 30 জন। কিউবা মিচেলকে ডাকা হয়নি। হ্যাভেল কাবরিয়ার মতামত হচ্ছে, কিউবা মিচেল এখনও জাতীয় দলে খেলার মতো সামর্থ্য অর্জন করতে পারেনি। হ্যাভেল কাবরেলা তার মতামত পূর্বেও দিয়েছিলেন ফাহমিদুলের বেলায়, কিন্তু পরবর্তীকালে তার মতামত সঠিক হয়নি বা বাস্তবতার প্রতিফলন ঘটেনি। বাংলাদেশের মানুষের স্বপ্ন নিয়ে হ্যাভেল কাবরেলা ছেলে মানুষই করছেন, খেলাধুলা করছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখনই উচিত এই বিষয়ে এই ম্যাচ দুটোর পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। হয় তিনি টিকে থাকবেন, না হয় ওনাকে বাদ দেওয়া উচিত। কারণ ফুটবল ফেডারেশন শুধু ফুটবল ফেডারেশন নয়, একটি জাতির প্রতিনিধিত্ব করেন, জাতির নেতৃত্ব দেন। তো একটি ফুটবল পাগল জাতিকে স্বপ্ন নিয়ে তারা ছিনিমিনি খেলেন। বাংলাদেশ দলে হামজা, ফাহমিদুল, তারা তো খেলছেনই, নতুন করে জায়ান হাকিম যুক্ত হয়েছেন। কানাডা থেকে বাংলাদেশ টিমে যোগ দিচ্ছেন সামিদ সোমের আসার তারিখ ঠিক করা হয়েছে 7 তারিখ। তার আগে তারও সেখানে লিগের খেলা রয়েছে। সামিদ সোম বেশ কিছুদিন ইনজুর্ড ছিলেন, এখন খেলার মধ্যে ফিরেছেন। তিনি এবং হামজা চৌধুরী মানের খেলোয়াড় বাংলাদেশ টিমে আরও প্রয়োজন। বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে ফুটবল ফেডারেশনকে এখনই সার্চ করা উচিত হামজা চৌধুরী এবং সামিদ সোমের মতো খেলোয়াড় পৃথিবীর কোন কোন দেশে, তাদেরকে খুঁজে বের করা। কারণ লোকাল প্লেয়ার যা খেলছেন তা দিয়ে বাংলাদেশের টিমকে ব্যালেন্স করা যাচ্ছে না। একজন 9 দরকার বাংলাদেশ টিমে, যিনি স্ট্রাইকার। রাকিবুলকে দিয়ে যে কাজটি চালানো হচ্ছে জোড়াতালি দিয়ে, বাস্তবতার প্রতিফলন ঠিকমতো ঘটছে না।
এই জন্য বাংলাদেশ টিমের জন্য একজন নাম্বার 9 গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আলামিনকে দিয়ে ট্রাই করা হচ্ছে, কিন্তু স্বপ্ন দেখার মতো অবস্থা আলামিন নেই। বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে যা খেলেছে, ইন্ডিয়ার সাথে যা খেলেছে, তা থেকে যে আকাশ পাতাল উন্নতি করে ফেলবে এ কথা বলা যাচ্ছে না। আমরা চাই বাংলাদেশ টিম এশিয়ান কাপে মূল পর্বে খেলুক, এবং ফুটবলের একটা জাগরণ তৈরি হোক দেশে। ক্রিকেটের যে বিশৃঙ্খলা চলছে, এশিয়ান কাপে যে ব্যর্থতা দেখালো ক্রিকেট, নির্বাচন নিয়ে যে নাটকীয়তা চলছে, ফুটবল ফেডারেশনে ওই রকম কিছু না ঘটুক। তাবিদ আওয়াল সভাপতি হিসেবে বেস্ট। বাংলাদেশ নারী দলের সাফল্য চোখে পড়ার মতো। আশা করছি তারা এশিয়ান কাপে খেলে বিশ্বকাপে খেলবে। পুরুষ দল নারী দলের পিছনে পিছনে না হেঁটে প্রতিযোগিতায় সামনের সারিতে থাকবেন। ফুটবল ফেডারেশন কথায় নয় কাজে সেই বাস্তবতার প্রতিফলন দেখাবেন। আবিএল কাবরেরাকে নিয়ে, তার যোগ্যতা নিয়ে বেশ প্রশ্ন উঠেছে ফুটবল প্রেমীদের মধ্যে। ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন। বাংলাদেশ টিমের জন্য একজন ইউরোপিয়ান মানের প্রথম শ্রেণীর কোচ দরকার। যদি সেটা নাই হয়, লোকাল কোচ দিয়ে আমার মনে হয় চালানো ভালো। যারা খেলোয়াড়দেরকে চিনেন, এদেশের মাঠ, খেলার মান, ক্লাব ফুটবল সব কিছু সমক্ষ ধারণা রাখেন। কারণ একটা দেশের ফুটবলকে একটা কোচ খুব বেশি উন্নতির দিকে নিতে না পারে না যদি কোয়ালিটি সম্পন্ন খেলোয়াড় এবং পর্যাপ্ত মাঠ, পরিবেশ, লিগ এবং স্ট্রাকচার এবং গভর্নমেন্টের সহযোগিতা যদি না থাকে। তো সেই ক্ষেত্রে সবার আগে আমাদের একাডেমি এবং জেলা লিগ এই বিষয়গুলোকে খুব গুরুত্ব দিতে হবে। স্কুল ফুটবল চালু করতে হবে এবং সেটা নিয়মিত করতে হবে, এবং ঢাকা লিগে মানসম্মত বিদেশি খেলোয়াড়দেরকে জাতীয় স্বার্থে দলভুক্ত করা যায় কি না, যারা সারা পৃথিবীর ম্যাক্সিমাম দেশ করে থাকেন, সেই বিষয়টা খুবই বিবেচনায় নিতে হবে। ক্লাব ফুটবলের রাজনীতি থেকে জাতীয় দলকে দূরে না রাখতে পারলে জাতীয় দলের সাফল্য আসবে না। বসুন্ধরা কিংস জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে যে নাটক তৈরি করে বা নাটকীয়তা দেখায়, সেই বিষয়ে তাবিদ আওয়ালকে আরও বেশি বেশি ভাবতে হবে। যাই হোক, হংকং বাংলাদেশের ম্যাচ দর্শকরা আধা ঘন্টার মধ্যেই টিকিট শেষ করে ফেলেছেন। আমরাও সেই দিকে তাকিয়ে আছি। সামিদ সোম, হামজা চৌধুরী, ফাহমিদুল, জায়ান হাকিম, রাকিবুল, মোরসালিনরা কি খেলেন, জামাল ভুঁইয়া, তারেক গাজী, তাজউদ্দিন, মিতুল মার্মা, হৃদয়, যারা এই মুহূর্তে পপুলার ফুটবলার বাংলাদেশে, তাদেরকে নিয়ে কোচ সেরা একাদশ গঠন করবেন এমন প্রত্যাশাই রইল। প্রিয় দর্শক, আপনাদের মতো আমিও আগ্রহ করে সেই ম্যাচের দিকে তাকিয়ে আছি। অনুশীলন চলতেছে বাংলাদেশ টিমের। প্রথম দিন আধা ঘন্টার বেশি অনুশীলন করা যায় না বৃষ্টি ও বজ্রপাতের কারণে।
আশা করছি বাকি এই কয়টা দিন ভালো ভালো অনুশীলন করবেন। ইনজুরিতে যারা পড়েছেন তাদের ইনজুর যেন আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় এবং সবাই মাঠে 100% এফোর্ট দিতে পারে, সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই।